ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার যে আজকের ভিডিওটা এটা মূলত একটা গান নিয়ে। এই গানটা হচ্ছে ছাদ না তলা। এটা মূলত একটা বিয়ের গান এবং এটা কলকাতার সিঙ্গার রূপম এনার অনেক সুন্দর সুন্দর গান আছে, তার মধ্যে এটা একটা। সো যাই হোক, আমাকে একজন রিকোয়েস্ট করেছিল। পরে আমি ভাবলাম যে কিছু গান আমার প্ল্যানিং এ ছিল ডিকনস্ট্রাক্ট করার বা আমার রিমেক করার আমার মতো করে। তো যাই হোক, সেটা আমি একটু সময় বের করে জিনিসটা করে ফেললাম। তো ভাবলাম এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। প্রথমে যেটা হয়, রূপক কিরার গানগুলা অনেকটা হচ্ছে আমাদের মডার্ন কম্পোজিশনের সাথে আহ, যে টিপিক্যাল কলকাতার মিউজিকের যে কম্পোজিশনটা থাকে, অর্থাৎ আমাদের টিপিক্যাল বাঙালি ক্লাসিক সং যেগুলো থাকে, যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, সেগুলোর একটা ফিউশন করে ওনার ম্যাক্সিমাম গানগুলোই করা হয় আমি দেখেছি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে বীণা, শারদ, হ্যাঁ, তারপরে বাঁশি, তারপরে হচ্ছে তবলা, ঢোলক, এগুলো তো থাকেই। পাশাপাশি সেখানে গিটার অ্যান্ড মডার্ন যে স্যাম্পল গুলো আছে, মডার্ন যে বিট গুলো আছে, সিন্থ, ডিফারেন্ট টাইপের ইনস্ট্রুমেন্টের একটা সবগুলোর একটা মিক্সার থাকে ওনার মিউজিকে। সো এই স্পেসিফিক ভাবে এই মিউজিকটা যেটা আছে এটার মধ্যে আমি কি কি করছি সেটা দেখাচ্ছি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব কাছাকাছি নিয়ে যাওয়ার আর কি। বাট আপনারা জানেন যে একজন কম্পোজার আসলে যখন কম্পোজ করে সে কি কি ইউজ করছে না করছে এগুলো আসলে ট্রেস করা খুব কঠিন। বাট শুনে শুনে যতটুকু ট্রেস করা যায় বা যতটুকু নিজের মতো করে কাছাকাছি নিয়ে আসা যায়, এটাই হচ্ছে মেইন বিষয়। সেটাই চেষ্টা করছি। এখন আসি, প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এই গানের যে স্টার্টিংটা হয়, স্টার্টিংটা মূলত হয় গিটার, পিয়ানো এবং সাথে থাকে আহ, এই ইনস্ট্রুমেন্টটা। এটা একটা মেলোডি ক্রিয়েট করেছিলাম আমি শর্ট ব্ল্যাক দিয়ে, আপনাদের শোনাচ্ছি। শর্ট ব্ল্যাকের সাউন্ড কোয়ালিটি আসলে খুবই খারাপ আমার পার্সোনালি। এর ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে অনেক অনেক আছে, অনেক কন্ট্রোলিং আছে, বাট স্যাম্পল কোয়ালিটি অতটা হাই না। সো আমি এখানে যেটা ব্যবহার করেছি মূলত সেই জিনিসটা হচ্ছে এইটা, শারদ। শারদ দিয়ে মূলত আমাদের এই মেলোডিটা ক্রিয়েট করা, এবং সম্ভবত রূপক তেরা যেটা করেছিলেন উনি এই মেলোডিটা শারদ রিয়েলিস্টিক রেকর্ডিং করেই করেছিলেন স্টুডিওতে। সো সেটার যে নোট টু নোট ট্রানজেকশনটা বা যে স্লাইডিং গুলো খুব রিয়েলিস্টিক হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব রিয়েলিস্টিক করার। এখন এটা যদি আহ, বাদ দিই আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে প্যাটার্নটা এটা শোনাই, এটা মূলত একটা সিন্থ অ্যানালগ পিয়ানো দিয়ে আমি করেছিলাম। তো এটা আমি মিডি থেকে যদিও অডিওতে কনভার্ট করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি প্যাটার্ন 11। সো দিস ওয়াজ দ্য পিয়ানো। এটা হচ্ছে সেই মিডি প্যাটার্নটা, তো যেটাকে আমি অডিওতে কনভার্ট করে নিয়েছি। এখানে পুরো প্রোগ্রেশন অনুযায়ী এটা হচ্ছে আপনার করা আছে। আর দেন এখানে আসে গিটার। সো সেম গিটারটা আমরা মিডি থেকে অডিওতে কনভার্ট করে নেওয়া। সো সো এটা গানের যে অ্যাটমসফিয়ারটা সেটা ক্রিয়েট করতে হেল্প করে। থার্ড যে জিনিসটা আছে এটা মূলত একটা প্যাড। এটা একটা অ্যাটমসফিয়ার প্যাড, যেটা হচ্ছে মূলত আমি করেছিলাম অমনিস্ফিয়ার দিয়ে, অ্যান্ড দিস ওয়াজ দ্য মিডি। নাইস। এখন এই তিনটা জিনিস এবং আমাদের যে এই মেলোডিটা, সবগুলো কম্বিনেশন এমন শোনায় অনেকটা। নাইস। এখন আমরা দেখবো যে আর কি আছে এরপরে। এরপরে এই জিনিসটা আছে, এটা মূলত হচ্ছে এখানে এই গানে যেটা হয়েছে, যেহেতু আমার কাছে রিয়েল ইনস্ট্রুমেন্ট নেই, সো প্রচুর পরিমাণে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোকে আমাকে স্যাম্পল করতে হয়েছে, কাটিং পাস্টিং জোড়া তালি দিয়ে আর কি, যেভাবে করা যায় আপনারা সামনে দেখবেন করতে হয়েছে। তো এটা হচ্ছে এটা একটা স্যাম্পল, নিচে একটা স্যাম্পল। এটা মূলত গিটারের আরেকটা মেলোডি। সো সবগুলো যদি একসাথে প্লে করি আমি, সামনে একটা
গিটারের একটা ইয়ে আছে, রিভার্স ট্রানজিশন আছে। অনেকটা একটা কলকাতার যে গানগুলো থাকে বা আমাদের ক্লাসিক্যাল বাংলা সঙ্গীতের মতো একটা ভাইব চলে আসছে না, বাংলা গানের মতো একটা ভাইব চলে আসছে না, কাইন্ড অফ নজরুল রবীন্দ্রনাথের যে গানগুলো, মানে ওই টাইপের মানে কম্পোজিশন বা ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে সেটা। সো দেন এরপরে যেটা হয় সেটা হচ্ছে যখন ভোকালটা শুরু হয়, তারপরে যেটা হচ্ছে শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়। নাইস। এখন এই জায়গায় এসে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যে জিনিসগুলো হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে এইটা, এই দুটো, আর দেন এখানে এগুলো। সো এটা কি, এটা শুনি। দিস কাইন্ড অফ ভোকাল চপ, যেটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। তারপরে এখানে যেটা আছে তারপরে এটাকে স্ট্রেচ করা আছে স্যাম্পলটা। যাই হোক, এখন যে জিনিসগুলো আছে সবগুলো মিলে যদি শুনি, আর এখানে হচ্ছে এটা জাস্ট একটা সিঙ্গেল নোট, ভোকাল ছাড়া যদি শুনি, নাইস। তারপরে ভোকালটার প্রথম জাস্ট দুইটা একটা ছোট্ট একটা প্যারা হওয়ার পরে এখানে আবার ওই ইনস্ট্রুমেন্ট পার্টটাই আসে, ঠিক আছে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে মাঝখানে আমার হচ্ছে এই যে স্যাম্পলটা, এটা এখানে ছিল না, এটা আবার ইন্ট্রোডিউস হয়, পাশাপাশি এই জিনিসটা আসে, এখানে ছোট্ট একটা স্যাম্পল চপ করা আছে। নাইস। পাশাপাশি এখানে এসে প্রথম আমাদের যেটা হয় রিদম ইন্ট্রোডিউস হয়, আই থিঙ্ক আমাদের বিট। সো বিট যেটা আছে সেটা যদি আমি এখানে দেখি কি কি আছে, বিটটা হচ্ছে মূলত আমাদের একটা নম্বর একটা থাম্প কিক আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাটমসফিয়ার আছে যেটা হচ্ছে অনেকটা ট্রানজিশনের কাজ করছে, পাশাপাশি এই জিনিসটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাটমসফিয়ার অ্যাড করছে, আলাদা একটা সাউন্ড অ্যাড করছে, ঠিক আছে। সো একাধারে ট্রানজিশন, এখানে আমি মেজর কোনো সুইপ বা ক্র্যাশের ট্রানজিশন বা স্যাম্পলের ট্রানজিশন অ্যাড করিনি, জাস্ট এই ট্রানজিশনটা, ঠিক আছে। সো ইউ ক্যান সি যখন আমাদের কম্পোজিশনটা ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে, ধীরে ধীরে জিনিসপত্র অ্যাড হতে যাচ্ছে। এখন আপনি যদি এই জিনিসটা শোনেন তাহলে ইউ ক্যান ফিল দ্য ভাইব অফ দিস স্যাম্পল। এবং বলে রাখি, পুরো প্রজেক্টটা কিন্তু মিক্সিং করা নেই, জাস্ট দুই একটা জিনিস একটু হালকা মডিফাই করার প্রয়োজন পড়েছিল, এছাড়া কোনো কিছু অ্যাড করা নেই। এটা মিক্সিং করলে সবগুলো আরো গ্লু করবে, আরো বেটার শোনাবে। সো আনমিক্সড, অ্যাকচুয়ালি এটা মিক্সিং করতে গেলে আমার মানে প্রচুর সময় লাগবে, এটা মিক্সিং করতে গেলে যে টাইম লাগবে ওই টাইমে আমি এরকম আরেকটা প্রজেক্ট আরেকটা মিউজিক বানাই ওটার টিউটোরিয়াল বানিয়ে ইউটিউবে আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। সো ইটস ফর ইউটিউব, মানে টিউটোরিয়াল পারপাসে বানানো, দ্যাটস ওয়াই ওই পরিমাণ হাতে সময় নেই ভাই। ভুল ত্রুটি মার্জনীয়, দেখে আসলে জিনিসটা সেভাবেই শুনবেন, আনমিক্সড অবস্থায় মাথায় নিয়ে জিনিসটা শুনবেন। রাইট, এখন আসি পরে যে পার্টগুলো আছে সেগুলোতে কি কি আছে। যাক, এই জায়গা থেকে শুরু হয় আমাদের মেইন যে সঙ্গের যে ভার্সটা আছে, ভার্স 1 সেটা শুরু হয়। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অলমোস্ট সেম কম্পোজিশন, আমাদের যে শুরুতে যে ব্রিজটুকু ছিল সেই কম্পোজিশনটা সেম, জাস্ট রিদম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর এখান থেকে বেজ শুরু হয়, মূলত বেজ ইন্ট্রোডিউস হয়। সো দেখতে পাচ্ছেন নিচে আপনারা এখানে বেজ, মোটো বেজ দিয়ে করা, বেজ প্যাটার্নটা শোনাই। যাই হোক, বেসটা ওখানে থাক, এই অবস্থায় আমরা আর দেখি হচ্ছে কোনো কিছু নতুন এখানে অ্যাড হয়নি, সবকিছু অলমোস্ট সেম। তো ভোকাল সহ একটু শুনি। অলরাইট, এখন এখানে কি অ্যাড হয়েছে বিটটা দেখি, রিদম প্যাটার্ন অলমোস্ট এই দুটো ওখানে যা শুনেছেন এখানেও অলমোস্ট সেম, এখানে একটা এক্সট্রা স্যাম্পলিং করা আছে, পাশাপাশি এখানে জাস্ট একটা দফ অ্যাড করা আছে, ঠিক আছে, দফসের লুপ লেয়ারিং করা আছে।
নাইস। এখন এগুলো এই অবস্থায় সব চললো ঠিকঠাক ভাবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আবার নতুন আমাদের যে কোরাস পার্টটা আছে, অর্থাৎ আমাদের মিউজিকের সবচেয়ে ইন্টেন্স পার্ট, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ সাউন্ড স্যাম্পল আছে, এই পার্টে আমরা কি কি অ্যাড করছি সেটা আমরা দেখবো। সো এখান থেকে একটু দেখি, শুনি আগে উড়িতে কাঁপে এখান থেকে, তাই না? ভিনদেশি রাজা সে এক তেরো নদীর পাড়ে। ওটা একটা। আর দেন এখানে আসলো আমাদের হচ্ছে এই পার্টটা। তো আচ্ছা, এখানে আসে দেখি। এখান থেকে আমাদের মেইন কোরাসটা যদি শুরু হয়, বাট এটা কিন্তু মেইন কোরাস না। আই থিঙ্ক আপনারা একটু পর বুঝতে পারবেন। এখান থেকে শুরু হয় মেইন কোরাসটা, একটা বার এখানে প্রি কোরাস, ঠিক আছে? এটা 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 বলতে গেলে হচ্ছে দুটো 8 বার বা 4 বার। ওকে, এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে নতুন নতুন যা যা ইন্ট্রোডিউস হয় সেটা হচ্ছে এই জিনিসটা ইন্ট্রোডিউস হয়। তারপরে এখানে বেজের প্যাটার্নটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ। এটা হচ্ছে আপনার সিঙ্গেল নোটের লং বেজ অ্যাড করা হয়েছে। পাশাপাশি এখানে যেটা ইন্ট্রোডিউস হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্রিং। আচ্ছা, আমি ধীরে ধীরে এখানে ইনস্ট্রুমেন্ট গুলো সব এক এক করে আনমিউট করে করে যাই। সো যেহেতু এটা আনমিক্সড প্রজেক্ট, সো আলটিমেটলি সবগুলোর সাথে মনে হচ্ছে কাইন্ড অফ ক্র্যাশ করছে। সো জিনিসগুলোর ফ্রিকোয়েন্সি যখন আমরা মিক্সিং এ সুন্দরভাবে সবগুলো ইকিউ করে করে ফ্রিকোয়েন্সি ডিভাইড করে মানে দেওয়ার পরে জিনিসগুলো আসলে সবগুলোর সাথে সুন্দরভাবে গ্লু করতো। বাট ইগনোর দিস, এখন আমরা যেহেতু অ্যারেঞ্জমেন্টটা দেখছি, সো অ্যারেঞ্জমেন্ট সেকশনে আমাদের মোটামুটি এগুলোই ঘুরে ফিরে অ্যাড করা আছে। মানে মোট কথা এখানেই সবচেয়ে বেশি পরিমাণ জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। দেন এখানে রিদম প্যাটার্নটাও চেঞ্জ আছে বিটের। এখানে যেটা হয়েছে, এতক্ষণ পর্যন্ত আপনারা যা সিঙ্গেল কিক শুনছিলেন, এখন কিকটাকে প্রত্যেক বিটে বিটে একটা করে কিক দেওয়া হয়েছে এই জায়গায় এসে। পাশাপাশি সেম ওই ফার্স্ট রিদমটা তো সেম আছে, দফ ঠিকঠাক আছে। কিন্তু যখন মেইন আমাদের যে কোরাস পার্টটা আছে, প্রি কোরাস শেষ হয়ে, এখানে আরো দুটো নতুন স্যাম্পল অ্যাড করেছে। একটা হচ্ছে ঘটাম। ঘটাম মানে হচ্ছে যে হাড়ি, যেটা আছে মাটির হাড়ি বাজায়, ঠিক আছে, ওইটা। আর তারপরে হচ্ছে তাবলা। আরেকটা। তারপরে এখানে স্যাম্পল ইউজ হয়েছে, যেমন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রানজিশন আছে, তারপরে উইন্ড চাইমস আছে, যেমন ওই যে সো দিস ইজ দ্য মেইন কোরাস রিদম এটার। আর পাশাপাশি যদি ভোকাল ছাড়া পুরো প্রজেক্ট আমরা এখন শুনি এই রিদম সহ, তাহলে বুঝতে পারবেন কি হলো। কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। আচ্ছা, তারপরে এখানে আসে পুরো এই মেলোডিটা। তো এখানে যেটা হয়েছে, এটাকে আমাদের এই জায়গায় স্পেসিফিকভাবে এটার ভলিউমটা বাড়িয়ে দিতে হবে, কারণ এখানে অনেক ইনস্ট্রুমেন্ট। সো এটার ভলিউম নর্মাল যে ভলিউম আছে বাকি সব জায়গা থেকে, এটা এখানে অনেক লো শোনাচ্ছে। সো এখানে একটা ভলিউম অটোমেশনের প্রয়োজন আছে, বাট ওটা মিক্সিং এর ব্যাপার। এখন আসি পরের যে পার্টটা আছে সেটা। এখানে এখানে হুট করে আবার দেখা যাচ্ছে যে কোরাস শেষে জিনিসটা শুরু হয় এভাবে, সবগুলো আবার গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের স্টার্টিং এ যেরকম ছিল এরকম ভাবে এই পার্টটা আবার এখানে চলে আসছে। তার ঘুমটা টানো মুখ, তার দুরু দুরু বুক, হৃদয় ছুরি যায় খুশির হাওয়াতে ভেসে আলোরই রোশনাই। ওকে, মিলে মিশে যায় লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। সো দ্যাটস ইট। কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন। তো নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো গান নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।